হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। সেটা হচ্ছে মানে সকাল বাজে এখন 9টা, রান্নাঘরে চলে আসছি। আর সারাদিন কী কী কাজ করলাম না করলাম, মেয়েকে নিয়ে কীভাবে সময় কাটাই, আর মেয়ে স্নান খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। যাই হোক, চলো ফটাফট আজকে রান্না করবো হচ্ছে মাছের ডিম দিয়ে আর ছোটো আলু সেদ্ধ করে ঝোল। মাছের ডিমটা, মাছ তো ছেলে খায় না, কিন্তু মাছের ডিমটা ছেলে খুব ভালোবাসে। তো কাল হচ্ছে শুক্রবার, নিরামিষ। আমি শুক্র, শনি, সোম, মঙ্গল 4 দিনও খেতাম, এখন 3 দিন নিরামিষ খাই। যাই হোক, মাঝখানে আর আমিষটা খাই না। তো এগুলো ফটাফট রান্না করব, রান্না করে তারপর মাজা ঘষা করবো। গ্যাস থেকে শুরু করে যত আছে বটি পাটার থেকে শুরু করে সব মাজবো, চটটা সব ধোবো। চলো ফটাফট। এই দেখো আমার ঝোলটা মশলাটা বসিয়ে দিলাম, দিয়ে এখন ঝোলটা বসিয়ে দিলাম। তো এখন বাজে রান্না করতে করতে অনেকটা লেট। এইটা রান্না ভাত করে মাছটা ভেজে আবার ব্রেক দিয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এই দেখো এখন ঝোলটা নামবে, ঝোলটা নামিয়ে নিব। তারপর হচ্ছে তিতা করলা ভাজবো, করলার সাথে আলু মিক্সড করে ভাজতে হয়। ছেলে খুব ভালোবাসে, তাই ভাজি। তো এই হচ্ছে আমার রান্নাঘর। ভাঙা গ্রামের বাড়ি, গ্রামের ঘর, গরিব মানুষের জীবন এইভাবেই হয়, বুঝলে। তবুও আমার জীবনটাতে আমি নিজেকে সুখী মনে করি, আবার কত সময় করিও না। বলতে কি আমার পরিবারটাতে না সুস্থতা নেই। এক হচ্ছে আমার ছেলেটা অসুস্থ, এক হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ। এই দুজনকে নিয়ে আমি এত টেনশন করি। চিন্তায় আমার বেশিরভাগ রাত্রে আমার ঘুমই হয় না। যাই হোক, কিছু করার নেই, সেটা হচ্ছে ভগবানের হাতে। আমি চাইলেও সব কিছু ঠিক করতে পারবো না, আবার না চাইলে পারবো না। তো এই দেখো করলাটা ভাজা হতে হতে ভাবলাম যে গ্যাসটা সিম করে দিয়ে আমি একটু খেয়ে নিই। তো চলো ফটাফট এইগুলো করে কয়লাটা আস্তে আস্তে ভাজবো। তো আমার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন হচ্ছে কয়লাটা গ্যাসটা একটু মুছে সব কিছু বললাম না, আজকে মাজা কষা করবো, সব মাজবো। আর কালকে শুক্রবার, কালকে আমার হচ্ছে পূজা দেবো। 2 সপ্তাহ থেকে আমার পূজা দেওয়া হয় না। তো গ্যাস ট্যাস মুছে সব কিছু সারলাম, সেরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে তারপর যে এঁঠো বাসনগুলো আছে, আর যে বললাম যে মাজা ঘষা সব মাজতে হবে, নিরামিষ। তো সব কড়া থেকে শুরু করে সব বের করে নিয়ে আসছি, এগুলো সব মাজবো। মেজে তারপর যাবো হচ্ছে ঠাকুরের বাসন মাজতে। অনেক দিন থেকে আমি পূজা দিই না, নিজের একটু সমস্যা ছিল, তাই আমার ঠাকুরগুলো দেওয়া হয়েছিল না। তাই ভাবলাম যে না, আজকে আগের দিন সব একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়। বলতো কি মেয়েটাকে নিয়ে না একটু অসুবিধাই হয়, খুবই কষ্ট হয়। এতক্ষণ তো কারোর কোলে থাকে না, আর ঘুমও তো দিনের বেলা খুব কমই ঘুমায়। তাই আমি মাজা ঘষা শনিবার বলো নিরামিষের বারে মাজা ঘষা না আগের দিনই করার চেষ্টা করি, তাতে আমারই অনেক সুবিধা হয়। নাহলে সকালবেলা না মাজা ঘষা করে ধোয়া কাচা করে খুব কষ্ট। তো এই দেখো তোমার সব কিছু সাথে না সকালে তো আমি সব জামা কাপড় ধুয়ে দিই। আর গতকালকে বৃষ্টি ছিল, এগুলো সব ভেজা জামা কাপড় ছিল, তো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেলো। তো ভাবলাম যে না, এইগুলো উঠিয়ে নিই, তারপর পূজার বাসনগুলো মাজবো। মেজে তারপর মেয়েকে স্নান করানোর ব্যবস্থা করব। তো এতক্ষণও বারান্দা ছিল আছে, আমি এখানে এগুলো সব মাজা ঘষা করছি করে। আর আমার না এই 2 দিন বৃষ্টি হওয়াতে গলাটা একটু কেমন যেন বসা বসা। যাই হোক, ভয়েসটা হয়তো ভালো বোঝা যাবে না, তবুও তোমাদের সামনে দিচ্ছি। আমার ভিডিওটা করতেই হবে, কন্টিনিউ ভিডিও না করলে কিছুতেই হবে না। আর আমার যেটা লক্ষ্য সেটাকে আমার স্থির রাখতে হবে। চেষ্টা কখনো সংসারে হালটা আমার ছাড়লে হবে না, হাল থাকলে তো আমি শেষ। তো ওই দেখো মা ওখানে বসেছিল, আমি আমার কাজটা করলাম, আর এখন আমি ওকে উঠানে দিয়ে দিলাম। আর কি বলো এইভাবে আমাদের বাড়ির উঠানটা তো অনেক বড়, তাই ওকে উঠানে দিয়ে দিই, মাটি দিয়ে আমি জলটা রেডি করি। আর গ্রামের পরিবেশ কী করবো বলো, এইভাবেই করতে হয়। একা সংসার যার তার এইভাবেই করতে হয়। তো আমার মাটা যাই হোক অনেক শক্ত। এই দেখো স্নান করিয়ে দিলাম। তো ভাবছিলাম যে আজকে একটু শ্যাম্পু করাবো, না শ্যাম্পু করাবো না। তো শ্যাম্পু করাইনি, ওয়েদারটা খুব খারাপ। যাই হোক চলো ফটাফট মা আগে একটু তেল মালিশ করে দিই, জামা কাপড় পরে দিই, একটু সাজুগুজু করে দিই। সাজুগুজু করি, তারপর মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা করব।
তো এইভাবে আমি মানে বারান্দাতেই মানে বসে ওকে এইভাবে রেডি করাই। আর ঘরে একটু অন্ধকার থাকে তো মানে খুব অসুবিধা হয়। যাই হোক চলো, কোনোদিনও তোমাদের সঙ্গে আমার বডি ম্যাসেজ তো মানে করি না, শেয়ার করি না। আজকে যেন কেন মনে হয় না একটু করেই দিই। তো এরকম মানে কিছুতেই ও জামা পরতে চায় না, এটা যে ওর কী সমস্যা আমি আর কি বলবো বলো। জামা পরতে গেলেই মাথা গরম, রাগ, কান্নাকাটি। তো চলো মাকে একটু খাইয়ে দিই। অনেকটা সকালে খেয়েছে, দুপুরে খাওয়ার টাইমটা পারই হয়ে গেল। ওকে খাইয়ে দেবো আর একটু টি দিয়ে দিই, টি দিয়ে এখন খাইয়ে দেবো। তো দেখো সোনামা খাচ্ছে হচ্ছে মুসুরির ডাল ভাত। যাই হোক, তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো। আর তোমরা সব প্রত্যেকে মা বাবাকে বলছি, তোমাদের বাচ্চাগুলোকে তোমরা সামনে ভালোভাবে সেফটিভাবে রাখবে। আমার মতো জীবন যেন কাউকে কাটাতে না হয়। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আমি হচ্ছি সাধারণ ঘরের বউ, আর সাধারণ একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানে বউ। আমি মানে মামা কী বলবো, মানে এই ভাষাটা আমি না বলতে পারি না। যাই হোক, ভালো লাগলে পাশে থেকো, আর কিছু বলবো।